গঙ্গারাপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে বীর নিজের বউ চিত্রার সাথে থাকত। চিত্রা সবসময় অসুস্থ থাকত, আর বীর যেই কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছিল। এই জন্য বীর বেরোজগার ছিল। চিত্রা, তুমি ঠিক আছো তো? আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে তো ওষুধ কেনার জন্য পয়সা নেই, জানো তো। বীরজি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ঠিক হয়ে যাব। আমার কিছুই হয়নি। তোমার কাজের কি হলো? তুমি কাজ খুঁজতে গেছিলে? এই গ্রামে কারোর কাছেই শ্রমিকের কোনো দরকার নেই, জানো তো। সেই জন্য আমি ঠিক করেছি যে আমি গ্রামের জমিদার কাছ থেকে কিছু পয়সা নিয়ে পোলাও বিক্রি করা শুরু করে দেব। ভালো কথা বীরজি, তোমার হাতের পোলাও এই গ্রামের সব থেকে বেশি সুস্বাদু। বীর পোলাও বানাতে খুব ভালো পারত। পোলাওয়ের ধাবা খোলার জন্য বীর জমিদারের কাছে কিছু টাকা নিতে এলো। জমিদার বাবু, কিছু পয়সার দরকার ছিল আমার। আমার স্ত্রী অসুস্থ, আর গ্রামে কারোর কাছে কোনো কাজবাজ দেওয়ার মতন কাজও তো নেই। সেই জন্য আমি পোলাওয়ের একটা ধাবা খুলতে চাই। বাহ, এ তো খুবই ভালো ব্যাপার। আমি তোমাকে এই কাজের জন্য অবশ্যই পয়সা তোমায় দেব, কিন্তু তাতে 30% সুদ দিতে হবে তোমাকে। বলো, রাজি আছো? তাহলে দেব। বীর একটু ভাবল। ওর এই সমঝোতা একদম ভালো লাগলো না, কিন্তু ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। আচ্ছা আচ্ছা, আমি রাজি আছি। অন্তত 1 সপ্তাহ পর বীরের পোলাও ধাবা তৈরি হয়ে গেল, আর ও পোলাও বিক্রি করা শুরু করে দিল। সন্ধ্যের মধ্যে ওর সব পোলাও শেষ হয়ে যেত। বীর নিজের দোকান থেকে বাইরে এলো। আজকে প্রথম দিন ছিল, তাও বেশ ভালোই রোজগার করেছি আমি। একবার চা নিয়ে আসি একটু খাবার জন্য। বীর চা নিতে যাচ্ছিলই, তখনই জমিদারের মেয়ে স্মৃতি নিজের গাড়ি খুব দ্রুত নিয়ে এসে ধাবায় ধাক্কা মারল। ধাবা একদম ভেঙে গেল, আর স্মৃতি ওখানে না থেমেই ওখান থেকে চলে গেল। আরে আমার ধাবা, আমার ধাবা, এখন আমি কি করবো? বীর দৌড়ে জমিদারের বাড়িতে পৌঁছালো, আর ওকে বলল যে ওর মেয়ে নিজের কার দিয়ে ওর ধাবাটাকে ভেঙে ফেলেছে। স্মৃতিও ওখানেই দাঁড়িয়েছিল। জমিদার এই কথা শুনে স্মৃতিকে বলল, এটা তুমি কি করলে? তুমি তোমার গাড়ি করে ধাবাটাকে ভেঙে ফেললে? কি বাবা, একটা ধাবাই তো ধাক্কা মেরেছি। আরে এই কথাটা আমি এই জন্য বলছি না যে ধাবাটা ক্ষতি হয়েছে, বরং এই জন্য বলছি যদি তোমার কিছু হতো তাহলে। মালিক, এখন আমি কি করব? আমার পয়সা রোজগার করার একটা মাত্র পথই ছিল শুধু। তুমি একদম ঠিক কথাই বলছো, কিন্তু ছেড়ে দাও, ও তো ছোট বাচ্চা, এরকম ছোটখাটো ভুল তো করতেই পারে ও। শুধু ধারটা আমাকে মিটিয়ে দিও মালিক, কিন্তু আপনার মেয়ের জন্যই তো আমার। আরে বেরো ওখান থেকে, বুঝতে পারছো না? আর এখন যাও, যাকে বলার সেখানে গিয়ে বলো। পুলিশকে বলবে, পুলিশকে বলবে। সব কিছু আমাদের পকেটে, যাও এখান থেকে। বীর ওখান থেকে উদাস হয়ে চলে গেল, আর নদীর ধারে এসে কাঁদতে শুরু করলো। এখন আমি আমার স্ত্রীকে কি উত্তর দেব? কি করে ওর জন্য ওষুধ কিনবো, ওকে সাহায্য করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখনই ওখানে নদীর ধারে কিছু ঘাস ও নড়তে দেখল। বীর ওখানে দেখতে গেল। ও দেখতে পেল ওখানে একটা ভাল্লুক জালে আটকে পড়েছিল। এটা তো একটা ভাল্লুক দেখছি, মনে হয় খুব যন্ত্রণায় রয়েছে ও। দাঁড়াও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি যদি তারপর আমাকে মেরেও দাও, তাও আমার কিছু যায় আসবে না। বীর ওর জাল খুলে দিল, আর ভাল্লুক ছাড়া পেয়ে গেল। ভাল্লুক হঠাৎ করে কথা বলতে শুরু করলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ মানুষ, তুমি যদি আজকে না থাকতে তাহলে হয়তো আমাকেও খেয়ে ফেলতো। বীর আশ্চর্য হয়ে যায় যে এই ভাল্লুক কথা কি করে বলছে। আরে এইভাবে অবাক হচ্ছ কেন ভাই? আমি কথা বলতে পারি সেরকম ভাল্লুক। চলো আমার সাথে, আমি আমার প্রাণ রক্ষা করার জন্য তোমায় কিছু দিতে চাই, জানো তো। ভালু ওকেও নিজের গুহায় নিয়ে যায়, যেখানে 3টে বড় বড় ডাব ছিল। ওর মধ্যে থেকে একটা ডাব ভালু বীরকে দিয়ে দিল। আমি জানি যে তুমি খুব কষ্টের মধ্যে রয়েছো, হয়তো এই নারকেলটাই তোমার কষ্ট একটু লাঘব করবে। এটাকে মাটিতে পুঁতে দিও, তারপর তোমার যা লাগবে চেয়েও।
আর পরের দিনের অপেক্ষা করো, ঠিক আছে? বীর নারকেলটা নিয়ে ঘরে ফেরত গেল। বীর নারকেলটা নিয়ে ঘরের বাইরে পুঁতে দিল। পরের দিন সকাল হলো। বীর ঘরের বাইরে এলো আর দেখল ঘরের বাইরে একটা বড় নারকেলের গাছ তৈরি হয়ে গেছে। আরে, এ তো সত্যি সত্যি নারকেলের গাছ হয়ে গেছে দেখছি। এবার একটা নারকেল গাছ থেকে পেরে আমি দেখি কি হয়। বীর নারকেলের গাছে উঠে 3টে ডাব ভাঙল। ডাবটা কাটার পর ও দেখল যে ডাবের ভেতরে একটা রান্না করা পোলাও আছে। এ তো সত্যি সত্যি জাদুর নারকেল দেখছি। কালকে ওই নারকেলটাকে যখন পোলাওয়ার ব্যাপারে ভাবছিলাম, তখন আজকে এই নারকেলের গাছ আর সেই নারকেলের ভেতরে পোলাও পেয়ে গেলাম আমি। বীর নারকেল পোলাওটা নিয়ে গিয়ে নিজের বউ চিত্রাকে খাওয়ালো। নারকেল পোলাও খেতেই চিত্রার শরীর একদম ঠিক হয়ে গেল। এটা তো খুব সুস্বাদু গো, এটা তো মানুষের শরীরও ঠিক করে দেয়। তুমি কাল থেকে এটা গ্রামের লোকদের বিক্রি করা শুরু করে দাও। আমি এখন সুস্থ হয়ে গেছি, আমিও এখন তোমার সাথে এটা বিক্রি করব। অনেকগুলো ডাব ভেঙে ফেললো। যেখানে ও ধাবা ছিল ওখানে গিয়ে ওটা বিক্রি করতে শুরু করলো। চিত্রাও ওর সাথে থাকতো। নারিয়েল পোলাও নিয়ে নাও। এরকম পোলাও তুমি কখন এর আগে খাওনি আমি জানি। প্রধান ওখান দিয়ে যাচ্ছিল। কি নারকেলের পোলাও? একবার নারকেল পোলাও খাওয়াও তো দেখি, আমিও একবার দেখি যেটা আসলে কি জিনিস। আগে প্রধান মশাই, এক্ষুনি দিচ্ছি। বীর প্রধানকে নারকেল কেটে দিল। প্রধান নারকেল পোলাও খেলে খুব খুশি হলো। বাহ, এর আগে এত ভালো পোলাও আমি কখনো খাইনি। 2-3টে নারকেল পোলাও আমার বাড়িতেও পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আস্তে আস্তে পুরো গ্রামে সবাই নারকেল পোলাওয়ের ফ্যান হয়ে যায়। আর বীর বড় লোক হয়ে গেল। বীর জমিদারের সব টাকা সুদ সমেত চুকিয়ে দিল। জমিদার তখন এই কথা ভাবতে থাকলো যে বীর কোথাও ওর থেকে না বেশি বড় লোক হয়ে যায়। এই সব কিছু তোমার জন্য হয়েছে। না তুমি ওর ধাবাটা ভেঙে দিতে, আর না ও নারকেল পোলাও বানানো শুরু করতো, বুঝলে? বাবা, আমায় ক্ষমা করে দাও, আমি জানি না যে এরকমটা হতে পারতো। চলো গিয়ে দেখি যে এই নারকেল পোলাওটা কিভাবে তৈরি করে, কারণ নারকেলের পোলাও কি করে কেউ বানাতে পারে। জমিদার আর ওর মেয়ে স্মৃতি দুজনেই বীরের দোকানে গেল। আমায় ক্ষমা করে দাও ভাই, তোমার সাথে আমার এমনটা করা একদমই উচিত হয়নি। আমার মেয়ে তোমার ধাবাটাকে ভেঙে দিয়ে সত্যি অন্যায় করেছিল। আমায় ক্ষমা করে দাও, আমি আমার শিক্ষা পেয়ে গেছি। আগে থেকে আমি আর কখনো এরম করব না। কোনো ব্যাপার না, আপনাদেরকে ধন্যবাদ জানানো উচিত আমাদের। আপনি যদি সেই দিনকে আমার ধাবাটা না ভেঙে দিতেন না, তাহলে আমি হয়তো এই নারকেল পোলাও বানানোর ব্যাপারটা ভাবতামই না। এই নারকেল পোলাও একটু আমাকেও খাওয়াও তো। আর এই নারকেল পোলাওয়ের গাছটা তুমি পেলে কোত্থেকে ভাই? বীর ওদের দুজনকে নারকেল পোলাও দিল। জমিদার আর ওর মেয়ে আশ্চর্যচকিত হয়ে গেল। আর বীর সমস্ত ঘটনা আর ওর মেয়েকে সব বলে দিল। যেটা শুনে ওরা দুজনে বলল, আপনি তো সত্যি একটা চমৎকারী গাছ পেয়ে গেছেন। এই জাদুর নারকেল পোলাও এটা, তাও তুমি এটা অনেক সস্তায় বিক্রি করছো ভাই। তুমি এই গাছগুলো আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে অঢেল পয়সা দেব। বলো, গাছগুলো কি বিক্রি করবে? না, একেবারেই না। এই গাছগুলো লোকজনের শরীরটাও ঠিক করে দিতে পারে, সেই জন্য আমি এর থেকে বেশি দামে বিক্রিও করব না, আর না কাউকে বিক্রি করতে দেব। ভুলে যেও না যে এই গাছ তুমি আমার জন্য পেয়েছো। আমি তো ভেবেছিলাম আপনারা সত্যি সত্যি আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন, কিন্তু আপনাদের মতো চালাক মানুষের মনের মধ্যে এতটা বেশি চালাকি রয়েছে যে আপনারা কারোর ব্যাপারে ভালো চিন্তাও করতে পারেন না। তুমি যা বলছো এর জন্য তোমায় শাস্তি পেতে হবে, দেখে রেখো। এটা বলে জমিদার আর ও মেয়ে স্মৃতি ওখান থেকে চলে গেল। আর ঘরে পৌঁছাতেই যোজনা বানাতে শুরু করলো। যদি এই জাদুর নারকেল পোলাওয়ের গাছটা আমি না পাই, তাহলে ওর কাছেও থাকতে দেব না আমি। যে কখনো আমার থেকে পয়সা চাইতো, আজকে ও আমাকেই ছোট করে দেখালো। বাবা, আমার কাছে একটা আইডিয়া আছে।
আমরা কি ওর নারিয়েল পোলাওয়ের গাছটা কেটে দিতে পারি না? না মরবে সাপ আর না ভাঙবে লাঠি। এখন তুমি একটা খাঁটি কথা বললে। রাতের সময় হয়েছিল। বীর নিচের ধাবাকে বন্ধ করছিল। আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাই। আজকে চিত্রা খাবার জন্য বেশ ভালোই খাবার বানিয়েছে। বীর নিচে বাড়ি ফেরত গেল। আর পরের দিন হলো। আর মাঝ রাতে জমিদার আর ওর মেয়ে ওদের ঘরের বাইরে ওই নারকেল পোলাও গাছের সামনে এলো। বাবা, যদি আমরা এটা কাটতে যাই তাহলে খুব আওয়াজ হবে, আর বীর আর ওর বউ দুজনেই উঠে যাবে। আমি জানি মা, সেই জন্য আমি তেল আর দেশলাই নিয়ে এসেছি। এই গাছটাকেই আমি জ্বালিয়ে দেব। এই গাছে আগুন লাগলে পরেই আমরা এখান থেকে পালিয়ে যাব। ভাও বাবা, বাও, আমি তোমাকেই মানলাম। জমিদার তেলটা গাছের আশেপাশে ছড়িয়ে দিল। যখনই জমিদার গাছে আগুন লাগাতে যাচ্ছিল তখনই জঙ্গল থেকে সে ভাল্লুক চলে এলো। আরে তুমি কি করছো জমিদার? এই নারকেলের গাছটা তো আমি ওকে দিয়েছিলাম, ও তো তোমার কখনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন ওর সাথে এমনটা করছো? তোমার কাছে এত পয়সা আছে, তা সত্ত্বেও হিংসের কারণে তুমি আর তোমার মেয়ের চোখ দুটো লোভে ভরে গেছে। এর জন্য তোমরা শাস্তি অবশ্যই পাবে জমিদার। আমি ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দাও। আমরা আগে থেকে আর এরম কিচ্ছু করব না, সত্যি। ভালো কোনো মন্ত্র পড়ছিল। মন্ত্র পড়তেই জমিদার আর ওর মেয়ে স্মৃতি দুজনেই নারিয়েল পোলাওয়ের গাছে পরিবর্তিত হয়ে যায়। ওর মধ্যেই বীর আর ওর বউ চিত্রা বাইরে বেরোলো, আর ওই ভাল্লুক আর দুটো গাছ দেখলো। ভাল্লুক মশাই, আপনি? আর এখানে দুটো গাছ কোথা থেকে এলো? এই গাছ দুটো আমি তোমাদের দুজনকে উপহার দিলাম। অনেক বেশি উন্নতি করো আর গ্রামের লোকজনকে সাহায্য করো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল্লুকজি। ভালু নিজের রাস্তায় চলে গেল, আর বীরের নারিয়েল পোলাও পুরো গ্রাম থেকে শহর সব জায়গায় প্রসিদ্ধ হয়ে গেল। থরে সুন্দরবন গাঁরে বহুত গরম হইবাকু লাগিলা, যদ্ୱାରା ফসଲ শুଖିবাকু লাগিলা। হঠাৎ জଣା নাই পাଣିପାଗକୁ କଣ ହୋଇଯାଇଥିଲା। ଏଇଥର ବର୍ଷା ଋତୁରେ ମଧ୍ୟ ଆକାଶରୁ ଗୋଟିଏ ବି ଟୋପା ପାଣି ପଡ଼ିନଥିଲା। ସୁନ୍ଦରବନ ଗାଁର ସବୁ ଲୋକ ବହୁତ ହଇରାଣ ହୋଇଗଲେ। ଶେଷରେ ସେମାନଙ୍କୁ ପାଣି ପାଇଁ ଚାରିଆଡ଼େ ଘୁରି ବୁଲିବାକୁ ପଡୁଥିଲା। ଜଣା ନାହିଁ ଏଇଥର ଇନ୍ଦ୍ରଦେବ ଆମ ଉପରେ କାହିଁକି ରାଗିଛନ୍ତି। ବର୍ଷା ଋତୁ ଶେଷ ହେବାକୁ ଆସିଲାଣି, ହେଲେ ବି ଆକାଶରେ କେଉଁଠି ବି କଳା ମେଘ ଦେଖାଯାଉନି। ମତେ ତ ଲାଗୁଛି ଆମର ଏହି ସୁନ୍ଦରବନ ଗାଁକୁ କାହାର ନଜର ଲାଗିଯାଇଛି, ସେଇଥିପାଇଁ ଏସବୁ ହେଉଛି। ନହେଲେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କେବେ ବି ଏପରି ପରିସ୍ଥିତି ଆମେ ଭୋଗି ନଥିଲୁ। ମୁଁ ତ ଯେବେ ବି ସୁନ୍ଦରବନ ଗାଁକୁ ଦେଖୁଛି ତେବେ ମତେ ସେଇ ରଙ୍ଗ ବିରଙ୍ଗର ସୁନ୍ଦର ଫୁଲ ମନକୁ ମୁଗ୍ଧ କରୁଥିବା ଦୃଶ୍ୟ ମନେ ପଡ଼ିଯାଉଛି। ରାଧିକା ଆଖି ବନ୍ଦ କରେ ଆଉ ଆଜିଠୁ 2 ବର୍ଷ ପୂର୍ବର ସୁନ୍ଦରବନ ଗାଁକୁ ମନେ ପକାଉଛି। ସୁନ୍ଦରବନ ବହୁତ ହିଁ ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଛି। ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ସମୟରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ପ୍ରଥମ କିରଣ ପଡ଼ିବା ମାତ୍ରେ ଗାଁରେ ଏକ ଚମକ ସୃଷ୍ଟି ହୋଇଯାଉଛି। ଚାରିଆଡ଼େ କେବଳ ସବୁଜିମା ଦେଖାଯାଉଛି। ପକ୍ଷୀମାନେ ସକାଳୁ ସକାଳୁ ରାବ ଛାଡ଼ୁଛନ୍ତି ଆଉ ଭୋଜନର ସନ୍ଧାନରେ ଆକାଶରେ ଉଡ଼ିବାକୁ ଲାଗିଲେ। ମହିଳାମାନେ କୂଅରୁ ପାଣି ଭର୍ତ୍ତି କରି ଆସୁଛନ୍ତି। କୃଷକମାନେ ନିଜର ବଳଦଗୁଡ଼ିକୁ ନେଇ ଜମି ଆଡ଼କୁ ଯାଉଛନ୍ତି। ପିଲାମାନେ ନିଜର ସ୍କୁଲ ବ୍ୟାଗ୍ ନେଇ ସ୍କୁଲକୁ ଯିବାକୁ ବାହାରୁଛନ୍ତି। ସବୁ ଲୋକ ସମ୍ପନ୍ନ ଏବଂ ଖୁସିରେ ଥିବାର ଜଣାପଡ଼ୁଛନ୍ତି। ରାଧିକା ଏକ ସୁନ୍ଦର ସ୍ୱପ୍ନ ପରି ସବୁ ଜିନିଷକୁ ମନେ ପକାଉଥିଲା। ସେତେବେଳେ ତାକୁ ବୀରେନ୍ଦ୍ର ସ୍ୱପ୍ନରୁ ଉଠାଇ ଦିଏ। ଆରେ କେଉଁଠି ହଜିଗଲ? ଆଜିକାଲି ଖୋଲା ଆଖିରେ ମଧ୍ୟ ସ୍ୱପ୍ନ ଦେଖିବାକୁ ଲାଗିଲ କି? ଆରେ ସ୍ୱପ୍ନ ଦେଖୁନଥିଲି, ଆଜିଠୁ 2 ବର୍ଷ ପୂର୍ବର ସୁନ୍ଦରବନକୁ ମନେ ପକାଉଥିଲି। ହଁ ସତରେ, ତାହା ବି କିପରି ଦିନ ଥିଲା ଯେବେ ଏହି ଗାଁରେ କେବଳ ଖୁସି ହିଁ ଖୁସି ଥିଲା। ସବୁଜିମା ଥିଲା ଆଉ ଚାରିଆଡ଼େ ସବୁ ଜିନିଷ ଚକମକ କରୁଥିଲା। ଲୋକେ ଏହି ଗାଁକୁ ଦେଖିବା ପାଇଁ, ଏହାର ସୁନ୍ଦରତାକୁ ଦେଖିବା ପାଇଁ ଦୂର ଦୂରରୁ ଏଠାକୁ ଆସୁଥିଲେ। ଆଉ ଆଜି ଗୋଟିଏ ଦିନ ଏହି ଗାଁରେ ବଞ୍ଚିବା ବି ମୁସ୍କିଲ ହେଇଗଲାଣି। ଜଣା ନାହିଁ ଆଗକୁ କ'ଣ ହେବ। ଫସଲ ଶୁଖିଯିବା ଦ୍ୱାରା ପୁରା ଗାଁରେ ଶସ୍ୟର ଅଭାବ ହେଲାଣି। କାହା ଘରେ ମଧ୍ୟ ଏତିକି ସଉଦା ବଞ୍ଚିନି ଯେ ସେମାନେ 1 ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ପେଟ ଭର୍ତ୍ତି କରି ଖାଇପାରିବେ। ତମେ 1 ମାସର କଥା କହୁଛ? ଆମ ଘରର ଅବସ୍ଥା ଏପରି ଅଛି ଯେ
गोटे सप्ताह पाई मध्य सौदा ठीक रे बंचीबनी। मु ही यह जानिछि जे किपरि मोर माँ एवं बापा निजको भोकरे रखी आमर पेट पोषुथिले। हे भगवान हमको साहाय्य करंतु नहले भोक कारणरू आमर ई सुंदर वन एक श्मशान घाट होई रही जिवो। मते लागुछि आमको यही समस्या दूर करबा पई निज गाँ रे एक यज्ञ करबा उचित। हाँ यह ही ठीक रहिबो। वीरेंद्र एवं राधिका गाँवर सबु लोकों पाखक जाई यज्ञ विषय कहती। मरुड़ीर समस्या को देखि सबु लोक यज्ञ करबा पई राजी होई जांती। गाँव में भगवान मंदिर सामने एक बहुत बड़ यज्ञ करा जाए। यज्ञ शेष होगा परे एही गाँव को जड़े साधु बाबा आसंती। भिक्षाम देहि। साधु बाबा जण जण करी गाँवर समस्त दुआर मुह को जाती। ए झियो एई साधु बहुत दिन हला भूकिला अछि, किछि खाइबा पई दे दियो। बाबा आमर तो काली रातिर चुली जलिनी। मु गोटे दिन छाड़ी दिने रोषेई करुछि कारण घरे पर्याप्त सौदा नहीं। एहा सुनी साधु बाबा जेपरी सेही घरु बाहरी जिबाकु लागंती सेही महिला जनक साधु बाबा को डाक छाड़े। रही जांतु बाबा, आपण मो दुआर मुहरु खाली हाथ रे जाई परिबेनी। आउ सेही महिला घरे जहाँ भी सौदा बंचिथिला ताहा सबु साधु बाबा को मुणी रे पकाई देला। ईश्वर तमर रक्षा करिवे आउ तमर सबु संकट को दूर करी देबे। साधु सेही महिला को आशीर्वाद देई आउ सेठारु भिक्षा नहीं अन्य जनक घर को चली जाती। साधु को गोटे कुड़िया घर देखा जाए जेउठी एक परिवार खाइबा को बसिथांती। भिक्षाम देहि। साधुंगर डाक सुनी परिवारर मुखिया बाहर को आसे आउ तांकू ता भागर खाइबा दे दिए। साधु सेही मुखियार भागर गोटे रुटी खाती किंतु सेतिरे साधुंकर पेट भर्ती हुएनी। साधुंक मुहरे असंतुष्टिर भाव देखि परिवारर मुखिया भीतर को जाए आउ निज स्त्रीर खाइबा आनी मध्य साधु बाबा को दे दिए। साधु बाबा आउ गोटे रुटी खाई दियंती किंतु सेतिकिरे भी तांकर पेट भर्ती हुए नहीं। हे सज्जन पुरुष, तमे एही अधा खाइबा खुआई मोर भोक को आहुरी भी बढ़ाई देलो। एही नियंतु बाबा, आपण मोर भी खाइबा खाई दियंतु। एही नियंतु साधु बाबा, आपण मो भागर खाइबा मत खाई दियंतु आउ निजर भोक को दूर करंतु। साधु बाबा एही सबु खाइबा खाई दियंती आउ एही परिवारर सेवा भक्ति को देखि करी एमानको आशीर्वाद दियंती। हे सज्जन पुरुष, मु तमर सेवा एवं दान प्रवृत्ति को देखि करी बहुत खुशी एवं आश्चर्य होई गली। तमे एवं तमर परिवार निजको भोकरे रखी आजी मोर पेट को पुराइछ। ईश्वर तमर रक्षा करिवे, तमर सबु कष्ट को दूर करी देबे। साधु बाबा सेमानको आशीर्वाद देई आगामी घर आड़ को चली जाती। एपरी करी करी साधु बाबा पूरा सुंदरबन गाँव रे घूरी बुलंती आउ भिक्षा मागंती। देखु देखु संध्या हो जाए आउ साधु बाबा एही गाँव चली जाती। गाँवर सबु लोकों पाखरे जहाँ भी किछि थिला सेमाने सबु किछि साधु बाबा को दान कर देइथिले। एबे काहा पाखरे मध्य आगामी दिन खाइबा पाई किछि मध्य सौदा बंची नथिला। किंतु जेपरी ही सकाळ हुए आउ सूर्य उदय हुंती तेबे सुंदरबन गाँवर दृश्य को देखि करी सबु लोक आश्चर्यचकित हो जाती। कारण गाँवर गोटे पटे पानीर नदी आउ अन्य पटे चाउलर नदी बोहिबाकु लागे। हाँ, यह तो सतरे भगवानकर दया होई गला ई गाँ उपरे। सबु गाँ लोके गोटे नदीरु पानी आउ अन्य नदीरु चाउल नेले आउ गाँ रे एक बहुत बड़ भोजी करागला।